ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনায় একটি সংগঠিত নেটওয়ার্কের সম্পৃক্ততার ইঙ্গিত পাচ্ছে পুলিশ। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কয়েক মাস ধরে পরিকল্পনা করেই এই হামলা চালানো হয় এবং উদ্দেশ্য ছিল দেশে বড় ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করা। হামলার পরপরই পালানোর প্রস্তুত ছক কার্যকর করা হয়। পুলিশ জানায়, এ ঘটনার সরাসরি জড়িত হিসাবে এ পর্যন্ত ৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল। মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর শেখ। ঘটনার আগে দীর্ঘ সময় ধরে হাদীকে অনুসরণ বা রেকি করার সময় তাদের সঙ্গে ছিলেন রুবেল নামের আরেক ব্যক্তি, যিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে পরিচিত। তদন্তকারীরা হাদীর বিভিন্ন গণসংযোগ ও রাজনৈতিক কর্মসূচিতে এই ৩ জনের একসঙ্গে উপস্থিতির ছবি পেয়েছেন, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ৩ জনই আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পরিকল্পিতভাবেই হামলার দিন ও সময় নির্ধারণ করা হয়। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, অন্তত ২ মাস ধরে হাদীকে অনুসরণ করা হচ্ছিল। তফসিল ঘোষণার পরদিন তাকে হত্যার চেষ্টা চালিয়ে দেশে আতঙ্ক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করাই ছিল মূল লক্ষ্য। ওই দিন রাতে রাজধানীর বাড্ডায় বাসে আগুন দেওয়া, কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ এবং লক্ষ্মীপুরের নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনাগুলোর সঙ্গে এই হামলার যোগসূত্র থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এদিকে হামলার ১২ ঘন্টার মধ্যেই ফয়সাল করিম ও আলমগীর শেখ ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পালাতে সহায়তায় অভিযোগে সীমান্তবর্তী এলাকা থেকে ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদে মানব পাচারে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পুলিশের ভাষ্য অনুযায়ী ফয়সাল করিম আগে থেকেই অস্ত্র ও লুটের মামলার অভিযুক্ত ছিলেন এবং জামিনে থাকা অবস্থায় এই হামলার অভিযোগ ওঠে। তার রাজনৈতিক যোগাযোগ, অপরাধমূলক অতীত ও সাম্প্রতিক গতিবিধি মিলিয়ে ঘটনাটিকে নিছক বিচ্ছিন্ন কোনো হামলা নয়, বরং একটি পরিকল্পিত নেটওয়ার্কের অংশ, এমন ধারণায় জোরালো হচ্ছে তদন্তে। হাদীকে গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও পেছনের উদ্দেশ্যে উদ্ঘাটনে তদন্ত আরও গুরুত্ব সহকারে করা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।